10 দিন উধাও হয়ে গিয়েছিল। 1582 সালে আসি এমন একটি ক্যালেন্ডারের কথায় যেটি চলে 5000-এরও বেশি সময় ধরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন আওয়ার দিশা। 2024 সাল প্রায় শেষের দোরগোড়ায়, আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু নতুন বছর চলে আসছে। তো বছরের শুরুতেই আমাদের যা যা নিয়ে কৌতূহল উপচে পড়ে তার মধ্যে অন্যতম একটি হলো ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডার কি করে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল, আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে, জানবো তার গুরুত্ব এবং ইতিহাস। মানুষ প্রথম সময় মাপার প্রয়োজনীয়তা অনুভব করে যখন তারা প্রকৃতি পর্যবেক্ষণ করতে যায়। মিশরীয়রা তাদের ক্যালেন্ডার তৈরি করে নীল নদের বন্যার সময় থেকে। রোমানরা তাদের সুবিধার জন্য একটি ক্যালেন্ডার তৈরি করেন যেটি ছিল যথেষ্ট বিশৃঙ্খল, তাই জুলিয়াস সিজার তার মধ্যে কিছু পরিবর্তন আনেন এবং তৈরি করেন জুলিয়ান ক্যালেন্ডার। তিনি কিন্তু সর্বপ্রথম অধিবর্ষ বা লিপিয়ারের ধারণা দেন। 1582 সালে পোপ গ্রেগরি 13 আধুনিক ক্যালেন্ডার সৃষ্টি করে, যেটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা অর্জন করে। তাই আজকের দিনের যে তারিখ, দিন বা বছর আমরা নির্ণয় করি তার ভিত্তি কিন্তু সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ক্যালেন্ডার শুধুমাত্র দিন বা মাস গোনার জন্য নয়, এটি আমাদের জীবনের পরিকল্পনা, কৃষিকাজ, ব্যবসা, এমনকি উৎসব পালনের ক্ষেত্রেও অপরিহার্য। পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির নিজস্ব ক্যালেন্ডার আছে যা তাদের ঐতিহ্য ও বিশ্বাসকে ধারণ করে। এবারে জেনে নেওয়া যাক ক্যালেন্ডার সম্বন্ধীয় কিছু মজাদার তথ্য। প্রথমেই বলি, 45 খ্রিস্টাব্দে জুলিয়াস সিজার প্রথম বলেছিলেন অধিবর্ষ বা লিপিয়ারের কথা, যেখানে বলা হয় প্রত্যেক 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন করে বাড়ানো হবে, যাতে ক্যালেন্ডারের বছরের সাথে পৃথিবীর সূর্যকেন্দ্রিক ঘূর্ণন মেলে। এবারে আসি বছর শুরুর মাস নিয়ে। প্রাচীন অনেক সংস্কৃতিতেই কিন্তু বছর জানুয়ারি মাস থেকে শুরু হতো না। উদাহরণস্বরূপ বলা যায় রোমান ক্যালেন্ডার শুরু হতো মার্চ মাস থেকে। প্রাচীনকালে ক্যালেন্ডারে মাসের দৈর্ঘ্যগুলো বিভিন্ন ছিল, কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহারের মাধ্যমে বর্তমানে মাসের দৈর্ঘ্য স্থির হয়েছে। এবারে আরও একটি মজার ঘটনা হলো, ক্যালেন্ডারে 10 দিন উধাও হয়ে গিয়েছিল। 1582 সালে যখন জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসলো, সেই সময় 4 অক্টোবরের পর সরাসরি 15ই অক্টোবর চলে এসেছিল। তার কারণ হলো ক্যালেন্ডারের বছরের সাথে সূর্যবৃত্তের মিল করানোর জন্য। এবার আসি এমন একটি ক্যালেন্ডারের কথায় যেটি চলে 5000-এরও বেশি সময় ধরে, মায়ান লং কাউন্ট ক্যালেন্ডার, যা হলো পৃথিবীর দীর্ঘতম ক্যালেন্ডার। এটি 3141 খ্রিস্টপূর্বে শুরু হয়। সবশেষে বছর শেষের অন্তিম লগ্নে সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে।